জয় বড়মা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকের যেই ভিডিওটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলছি, তার কারণ বিশেষ করে তিনটি রাশির জন্য, মকর, কুম্ভ এবং মীন রাশি। তার কারণ হচ্ছে এই তিনটি রাশি এই মুহূর্তে কিন্তু শনির সাড়ে সাতির একটি অংশ হয়ে আছে। কুম্ভ রাশির চলছে এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়, মকর রাশির শেষ পর্যায় এবং সেই সাথে শনির ঢাইয়াও রয়েছে এবং সেই সাথে সাথে মীন রাশির প্রথম পর্যায়। তো এই যে সময়কাল শনির সাড়ে সাতি, অর্থাৎ 7.5 বছর অবধি শনি এই তিনটি রাশির মধ্যে বিরাজ করবে এবং তাদের ফল দেবে, কর্মের ফল দেবে। তো এই তিনটি পর্যায় বা এই তিনটি যে 7.5 বছরের যে সময়কাল, তিনটি ভাগ, এই সময় তাদেরকে কি কি ফল দিতে পারে, কি কি ভালো এবং কি কি খারাপটা আসতে চলেছে এই জীবনে, কতটা কঠিন হতে চলেছে এই মাসটা, এই বছরগুলো, এবং সেই সাথে এই যে এই সময়কালটি, এই 7.5 বছর, এই 7.5 বছরে কীরকম কীরকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, সেই সব কিছু নিয়েই আলোচনা করবো আজকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলের কাছেই আমার অনুরোধ রইল। এবং সেই সাথে আমি বলে দেবো আপনাদেরকে যে এই মুহূর্তে কি করণীয়, যেটা করলে আপনাদের গ্রহরাজের প্রকোপ থেকে অনেকটা আপনারা নিস্তার পাবেন, অনেকটা আপনাদের জীবন কিছুটা হলেও ভালো হবে। যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলোও দেখবেন আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে, ভালোর মুখটা দেখতে পারবে। তো সবার আগে আমাদের জানতে হবে যে শনির সাড়ে সাতি, এই সাড়ে সাতিটা আমাদের কীরকম করে ফল দিচ্ছে। আমরা তো সকলেই ছোটোবেলা থেকেই শুনে আসছি শনির সাড়ে সাতি, শনির সাড়ে সাতি। তো এই সাড়ে সাতি বা এই 7.5 বছর আমাদের গ্রহরাজ কীরকম করে ফল দেন। সাধারণত কিন্তু আমরা যা জীবদ্দশায় আমরা যা কর্ম করে থাকি তারই ফল আমাদের এই 7.5 বছরে ভোগ করতে হয়, এবং এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু ভুলে যেতে হবে। অর্থাৎ সহজ জীবনযাপন, বা বলতে পারেন যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা, বিলাসবহুল জিনিস ভোগ করা, আনন্দ উপভোগ, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথা থেকে বের করে নিতে হবে। কারণ আমাদের তখন একটা কঠিন পরিস্থিতি বা কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলে জীবনটা, এবং সেই মুহূর্তে আমাদের খুব পরিমাণে চারিদিক থেকে আমরা চাপের মধ্যে থাকি। আমাদের যে কর্মফল, সেই কর্মের ফলগুলোই কিন্তু আমরা পেতে থাকি এই সময়টাতে। তো এই যে তিনটে ভাগ, প্রথম ভাগ কি যাচ্ছে, প্রথম ভাগে আসছে আমাদের উদয় পর্ব, দ্বিতীয় ভাগ যাচ্ছে আমাদের শিখর পর্ব, এবং তৃতীয় ভাগ আমাদের অস্ত পর্ব। আপনারা নামগুলো শুনেই বুঝতে পারছেন যে এর মানেটা কি হতে পারে। উদয় পর্বে আমাদের কি আসতে চলেছে সেই নিয়েও আলোচনা করব। চরম পর্ব, সেই মুহূর্তটা আমাদের কি কি ভোগ করতে হতে পারে সেই নিয়েও আলোচনা করব। এবং সর্বশেষ যে অস্ত পর্ব, সেই অস্তভাবে আমাদের কি কি ভোগ করতে হতে পারে সেই নিয়েও আলোচনা করব। কিন্তু সবার আগে আমি বলে দিই যে এই যে তিনটি রাশি, মকর, কুম্ভ, মীন, এদের সাড়ে সাতি ছাড়ছে কোন বছরে, কোন বছরে ছাড়ছে। সবার প্রথমে আমি বলে দিচ্ছি যে কুম্ভ রাশির যে সাড়ে সাতি, সেটির শেষ হবে হচ্ছে 3রা জুন 2027। মকর রাশির যে সাড়ে সাতি, সেটি ছাড়বে 29 মার্চ 2025, এবং মীন রাশির যে সাড়ে সাতি সেটি ছাড়বে 8 আগস্ট 2029। তো এই সময়গুলো কিন্তু আপনাদের, মানে এই যে টানা এই বছরটা, এই সময়কালটা কিন্তু আপনাদের খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সর্বপ্রথম যে উদয় ভাব, এই উদয় ভাবে আমাদের কি কি আসতে পারে, কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সেটা একবার আমরা জেনে নিই। প্রথম পর্ব অর্থাৎ যেটি উদয় পর্ব, এই মুহূর্তে আমাদের কি কি ফল দেন গ্রহরাজ। আমি প্রথমেই বলেছি যে আমরা যা কর্ম করব তারই ফল কিন্তু আমরা এই মুহূর্তে পাবো, এই তিনটি ভাবে। অর্থাৎ এই তিনটি পর্বেই আমাদের জীবনের যে সবথেকে কঠিন সময়গুলো, সেই সময়গুলো আমাদেরকে গ্রহরাজ দেখাবে, এবং সেই সাথে আমাদের অনেকটা অনুশাসনের মধ্যে এনে দেবেন, অনেকটা শৃঙ্খলাবদ্ধ করে দেবেন। আমরা যেরকম বেনিয়মী বেহিসাবিভাবে চলাফেরা করতাম, যে ধরনের কাজগুলো আমরা করতাম, সেই সব কিছুর কিন্তু কর্মফল আমরা এই সময়টা ভোগ করি। তো সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে উদয় পর্ব। উদয় পর্বে আমাদের কি কি সমস্যা দেখা দেয়। উদয় পর্বে আমাদের দেখা দেয় যে কর্মে বাধা,
সেই সাথে সাথে আমাদের নানা রকম ব্যবসায় বাধা, আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, এবং সেই সাথে সাথে আপনাদের কিন্তু সমস্ত কাজে আপনাদের বাধা দেবে। আপনি যেখানে চাকরি করছেন সেই জায়গাটাও দেখা যাচ্ছে আপনাদের বিশেষ একটা ভালো ফল দিচ্ছে না, চাকরি খোয়াতে হতে পারে আপনাদের। সেই সাথে সাথে কি দেখা যাচ্ছে যে ব্যবসা করছেন, ব্যবসাতে আয় উন্নতি কোনো কিচ্ছু নেই, ব্যবসা তো করে যাচ্ছেন, আর্থিক লোকসান আপনাদের হয়েই চলেছে। বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে সবসময়, সবসময় একটা মানসিক চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। কারোর সাথে আপনি ভালোভাবে কথা বলছেন না, আপনাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই, পরিবারের মধ্যে বলতে পারেন, বন্ধুবান্ধব বলতে পারেন, আত্মীয় স্বজন বলতে পারেন। তো প্রথম দিকে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়, এই ভোগগুলো আমাদের করতে হয় টানা 2.5 বছর, প্রথম 2.5টা বছর, যে আমাদের আর্থিক ক্ষতি প্রচুর পরিমাণে। সব থেকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আর্থিক ক্ষতির দিক থেকে। তার কারণটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে বুঝতে হবে যে আপনারা যেরকমভাবে ভোগবিলাসী ছিলেন বা যেরকম করে আপনারা ভোগ করতেন, যেরকমভাবে আপনারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নিজের জীবনকে যাপন করছিলেন, যেরকম আনন্দের মধ্যে দিয়ে জীবনকে যাপন করছিলেন, এবার সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এই সময়টা। আপনি তখনই আপনার কাজের ফল পাবেন যখন আপনি কঠোর পরিশ্রম হচ্ছে, কারণ কঠিন সময় আপনাদের কিন্তু এই মুহূর্তটাই চলবে। এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে স্বাস্থ্যেরও কিন্তু দুর্বলতা দেখা দেবে, শরীর স্বাস্থ্য বিশেষ একটা ভালো থাকবে না, বাড়িতে কারো না কারো সমস্যা তো আছে, সেই সাথে আপনারও স্বাস্থ্য কিন্তু বিশেষ একটা যে ভালো যাবে তাও না, আপনার স্বাস্থ্যও কিন্তু খুব পরিমাণে দুর্বল হয়ে পড়বে। থেকে থেকে আজ এই রোগ থেকে উঠছেন, আবার দিন কয়েক যেতে না যেতে আবার আরেকটা রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, আবার দিন কয়েক যেতে না যেতে আবার একটা রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এর প্রয়োজনে কী হচ্ছে, এর জন্য আপনাদের শরীরে আর্থিক ক্ষতিও হচ্ছে, আপনাদের স্বাস্থ্যও দুর্বল হচ্ছে, আপনাদের মানসিক চাপও বাড়ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনাদের, কারোর সাথে আপনি কথা বলতে চাইছেন না ভালোভাবে, সোজা মুখে আপনি কারোর সাথে উত্তর দিচ্ছেন না, কেউ আপনার সাথে ভালোভাবে কথা বলছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমভাবে থাকে, এবং এই সময়টা আমাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে আসতে হয়। আমাদের সেই বলতে পারেন যে আমরা যেরকমভাবে থাকছি, যে খুব আরাম আয়েশ করে খুব ভালোভাবে, এটা কিন্তু আর সেই মুহূর্তে চলবে না। এই সময়টা আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে যেতে থাকে। এবারে আসছি আমি দ্বিতীয় পর্ব অর্থাৎ চরম পর্ব বা শিখর পর্ব যেটা। এই সময়টা কিন্তু সবথেকে একটা কষ্টকর মুহূর্ত, সবথেকে আপনাদের জীবনের সবথেকে কঠিন সময় যেই জিনিসটা। আর্থিক ক্ষয়ক্ষতি তো হবেই, সেই সাথে ভুল বোঝাবুঝি, সম্পর্ক নষ্ট, সম্পর্কে ভাঙন, এবং তার সাথে সাথে চাকরির পরিবর্তন, চাকরি খুইয়ে যেতে পারে, আপনি যেখানে কাজ করছেন সেই চাকরি হারা হয়ে যেতে পারেন সেখান থেকে। অলসতা আপনার মধ্যে বাড়বে, ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন আপনি, চারিদিক থেকে একটা স্ট্রেসের মধ্যে চলছেন আপনি, খুব পরিমাণে মানসিক চাপ আপনার মধ্যে, সম্পর্ক আপনাদের ভালো থাকবে না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোন, কারোর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সবার সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি, আপনার কাজের দিক থেকে আপনি বাধা পাচ্ছেন সব দিকে, আপনি যে জায়গায় চাকরি করছেন সেই চাকরি আপনার হারিয়ে যেতে পারে, আপনি সেই চাকরি থেকে বেরিয়ে যেতে পারেন, নতুন কোনো চাকরির কোনো যোগ নেই কোনো রকম, আপনি যেখানেই কাজ করছেন সেই জায়গাতে আপনার অফিসের বস, অপবাদ, সবথেকে বড় জিনিস যেটা, অপবাদ এবং সম্মানহানি, বিনা কারণে আপনি কোনো দোষই করেননি অথচ আপনাকে সম্মানহানি হতে হচ্ছে, আপনাকে অপবাদ দিয়ে দিল যে আপনি এই ধরনের কাজ করছেন, এবং আপনি হাজারো চেষ্টা করেও সেটিকে ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ সেই যে অপমান বোধ বা অপমান যেটা আপনি হয়ে গেছেন, অপমানিত যেটা হয়েছেন, এবং সেই সাথে সাথে আপনার যে বলতে পারেন যে আপনার যে সম্মানটা হানি হয়েছে সেটাকে আপনি আর ফিরিয়ে আনতে পারছেন না, এবং তার জন্য কি হচ্ছে, 10জন আপনাকে ভুল এবং ভুলটাই বুঝছে। কারণ আগেই বলেছি শনি হচ্ছে কর্মফলদাতা, আপনি হয়তো আগে কোনো এরকম কাজ করেছেন, ভুল কাজ, যারই কর্মফলস্বরূপ আপনাকে এই জিনিসগুলোকে ভোগ করতে হচ্ছে। আর্থিক মন্দা তো আপনাদের মধ্যে লেগেই থাকবে, সেই সাথে আপনি চারিদিক থেকে একটা মানসিক চাপে জর্জরিত হয়ে থাকবেন, কোনো দিক থেকে আপনাদের ভালো থাকবে না, এবং তার সাথে সাথে আপনার দেখা যাচ্ছে যে দেনার দায়ে আপনি জড়িয়ে পড়ছেন সম্পূর্ণভাবে, খুব পরিমাণে দেনার দায়ে জড়িয়ে পড়ছেন, এবং সেই দেনা থেকে আপনি উঠতে পারছেন না কিছুতেই, আপনি সেই দেনার মধ্যেই চলে যাচ্ছেন। লোকজন নানা রকম বাড়িতে এসে আপনার বাড়িতে অপমান, অপদস্থ করে দিয়ে চলে যাচ্ছে, কাউকে আপনি কথা দিয়ে কথা রাখতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, আপনাদের মধ্যে সম্পর্কের চির ধরে গেল, যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে প্রেম সম্পর্কের বিচ্ছেদ ঘটে গেল, এই ধরনের ঘটনাগুলো আপনাদের মধ্যে চলতে থাকবে এই শিখর পর্ব। এবং এই শিখর পর্বে আপনাদের সবথেকে, আপনাদের জীবনের সবথেকে বলতে পারেন রস থিংগুলো আপনাদের জীবনে এই মুহূর্তে আসতে থাকবে। কারোর সাথে আপনার বনবে না, কারোর সাথে না, সবার সাথে আপনার সাথে একটা
তালহীন যেটা বলতে পারেন সেই সময়টা কিন্তু আপনাদের চলবে। আর্থিক ক্ষয়ক্ষতি তো রয়েছেই, সেটা তো আপনাদের চলতে থাকবেই। সেই সাথে সাথে কোনো দিক থেকে আপনি ভালো ফল পাবেন না। আপনি কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্রথমত সেই যোগসূত্র আপনাদের তৈরি হবে না। যদিও বা অনেক কষ্ট করে একটি যোগসূত্র তৈরি হলো, সেখানেও আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা সেখানে গিয়েও আপনি সফল হতে পারবেন না। অনেক, অনেক কষ্টের পরে গিয়ে আপনাকে এই জায়গা থেকে নিজেদেরকে তৈরি করতে হবে, অনেক কষ্ট করে। পড়াশোনায় একাগ্রতা বসবে না। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়বেন আপনারা। কিছুতেই মন আপনারা, যেসব ছাত্রছাত্রী আছেন, হাজার চেষ্টা করেও আপনারা পড়াশোনায় নিজেদেরকে মন দিতে পারছেন না। দেখা যাচ্ছে যে প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর কষ্ট করছেন, পড়াশোনার প্রতি অনেক মনোনিবেশ করছেন, কিন্তু কিছুতেই আপনারা একাগ্রতা আনতে পারছেন না মনের মধ্যে। কারণ থাকবে না, এই সময়টা আপনাদের কিছুতেই একাগ্রতা থাকবে না। আপনাদের মন থাকবে অন্য জায়গায়। নানা রকম চিন্তা, মানে অহেতুক চিন্তা, আপনাদের বিচলিত হয়ে পড়বেন, অলস হয়ে পড়বেন। তো অলসতাটাকে কাটাতে হবে। আপনি বিচলিত হয়ে পড়ছেন, হতাশ হয়ে পড়ছেন, সবসময় একটা চিন্তা মাথার মধ্যে, কী হবে, কী হবে? কী করে, কেন এরকম ধরনের ঘটনাগুলো ঘটছে? কী করে এর থেকে মুক্তি পাবো? কী করে এর থেকে ত্রাণ পাবো? কিন্তু সহজ কোনো মতেই আপনারা এর মধ্যে থেকে কিন্তু পরিত্রাণ সহজে পাবেন না। একটা অশান্তি সবসময় লেগে রয়েছে মনের মধ্যে। আপনারা পড়াশোনার প্রতি মন দিতে পারছেন না। দেখা যাচ্ছে যে পরীক্ষায় বসছেন, সেই পরীক্ষায় আশানুরূপ ফল পাচ্ছেন না আপনারা। পাবেনও না, আপনাদের মন যেহেতু বিচলিত হয়ে রয়েছে। পড়াশোনায় আপনাদের বাধা দিচ্ছে প্রচুর পরিমাণে। হয়তো দেখা যাচ্ছে আপনি উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, কিন্তু সেখানে আপনারা নিজেদের মনোনিবেশ করতে পারছেন না বা সেই ফল আপনারা পাচ্ছেন না যেই পরিমাণে আপনারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এই সমস্যাগুলো আপনাদের মধ্যে থাকবে। আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হবে। ভ্রাতা ভগিনী বলতে পারেন, বাড়ির মধ্যে সবসময় একটা নেগেটিভিটি চলতে থাকবে। আপনার মনের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি চলতে থাকবে। ভালো কথাও আপনার কাছে তিক্ত লাগবে। আপনি কিছুতেই কারোর সাথে সুসম্পর্ক ব বানিয়ে উঠতে পারছেন না। এর ফলে আপনি কী হচ্ছে, এর ফলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। যেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয়, সেই সিদ্ধান্তগুলোও আপনারা কিন্তু নিয়ে ফেলছেন। এবং খুব পরিমাণে আপনারা দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো ভুল, সেই কাজগুলোর দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনারা সবসময় একটা নেগেটিভ চিন্তা আপনার মাথার মধ্যে চলছে এবং আপনারা কিছুতেই এই জায়গা থেকে নিজেদেরকে পরিত্রাণ করে উঠতে পারছেন না। সব দিক থেকে আপনারা বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। বাধা বিপত্তি প্রচুর পরিমাণে, প্রতিটা ক্ষেত্রে আপনারা বাধা বিপত্তি পেয়ে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আপনার অফিস কলিগ বলতে পারেন বা আপনার পাড়া প্রতিবেশী বলতে পারেন। আপনার যে গোপন শত্রু এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো সেই গোপন শত্রুরা আপনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। কী করে আপনাকে আরও নিচে নামানো যায়, কী করে আপনাকে আরও বিপর্যস্ত, আরও ক্ষয়ক্ষতির মুখ দেখতে হয়, এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকবে। এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটতে থাকবে এই মুহূর্তটা, এই চরম পর্বে। এবং সেই সাথে সাথে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনি জানেন যে আপনি জিনিসটা করতে পারবেন, কিন্তু তারপরেও আপনার মনের মধ্যে ঘুরবে যে করব, যদি না হয় তখন কী হবে? যদি ক্ষতি হয়ে যায়, যদি উল্টো হয়ে যায় কোনো কিছু। এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই চরম আম মুহূর্ত যেটা, যে শিখর পর্ব, এই সময়টা কিন্তু আপনাদের চলবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই যে আ মিডলের যে ২.৫টা বছর, এই মুহূর্তটা হচ্ছে কি সবথেকে আপনাদের জীবনের সবথেকে বলতে পারেন কষ্টকর একটা মুহূর্ত, সবথেকে দুঃখের একটা মুহূর্ত। যেই সময়টা আপনাদের কিন্তু আপনারা খুব পরিমাণে বিচলিত হয়ে থাকবেন। কোনো মতেই কোনো দিক থেকে আপনারা আশানুরূপ ফল পাবেন না। সব দিক থেকে আপনারা নেগেটিভিটি, এই জিনিসগুলো আপনারা পেতে থাকবেন। তো এর মধ্যে থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। অলস হওয়া চলবে না। আপনারা যেই সিদ্ধান্তটা নেবেন ভাবছেন, ঠিক সেই সিদ্ধান্তটাই নিয়ে নেবেন। ৭-৫ ভাবার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। যেটা আপনার মনে আসছে আপনি সেই জিনিসটাই করুন। খারাপ তো এমনিই হচ্ছে, আরও খারাপ হোক। দেখা যাক না কী হয়। তো এই জায়গাটাকে, এই জেদটাকে কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে। এবারে আসছি অন্তিম পর্ব, অর্থাৎ অস্ত পর্ব। অস্ত পর্বের সময় আমাদের জীবনে কী ফল দেয়? এই অস্ত পর্বের সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অর্থকষ্ট তো রয়েছেই, সেই সাথে সাথে আমাদের অমনোযোগিতা, কোনো কাজে আমাদের মন নেই। সব দিক থেকে আমাদের মন ধীরে ধীরে সরে যাচ্ছে। কাজের প্রতি একাগ্রতা নেই আমাদের। সেই সাথে সাথে দেখা যাচ্ছে কি ব্যয় বৃদ্ধি হচ্ছে। প্রচুর পরিমাণে ব্যয় হতে থাকবে, অযথা ব্যয় হতে থাকবে। যেই জিনিসের কোনো প্রয়োজন নেই, আপনার কাছে ১০ টাকা থাকলে সেই ১০ টাকাই খরচ হয়ে যাবে। আপনি কিছুতেই সেই টাকাটাকে সঞ্চয় করে রাখতে পারবেন না কোনোভাবেই। অযথা ঝামেলায় জড়িয়ে পড়া, বিনা কারণে আপনি রাস্তায় যাচ্ছেন, যার তার সাথে আপনার অশান্তি লেগে গেল, যার তার সাথে আপনার ঝামেলা লেগে গেল। এবং মন আপনাদের চঞ্চল হয়ে থাকবে সবসময়। কোনো মতেই এক জায়গায় আপনি মনকে স্থির করে রাখতে পারবেন না। আপনি রাস্তায় বেরোচ্ছেন এক চিন্তা করে, হঠাৎ করে আপনি অন্য চিন্তায় বা অন্য দিকে আপনারা চলে যাচ্ছেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে থাকবে অস্ত পর্বে। এবং আপনাদের দেখবেন যে ধীরে ধীরে আপনাদের এই সময়টা আরও একটা সবথেকে ক্ষতিকারক যে জিনিসটা যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু
ঋণের জালে খুব পরিমাণে জড়িয়ে থাকবেন। এর কাছ থেকে আপনি ধার নিচ্ছেন, আপনার হাতে টাকা নেই, সুতরাং আপনি নিজের সংসার চালানোর জন্য বলতে পারেন বা নিজের কোনো কাজ, সেই কাজটাকে ঠিক করার জন্য আপনি আর্থিক দিক থেকে কারোর কাছ থেকে আপনি টাকা চাইছেন বা কিছু একটা, কিন্তু সেই টাকাটা আপনি শোধ করতে পারছেন না। আপনি টাকা নিয়েই যাচ্ছেন এর কাছ থেকে, কিন্তু আপনি টাকাটা শোধ করতে পারছেন না। পড়াশোনাতে তো আপনাদের মনোনিবেশ থাকবেই না, সেই সাথে আপনি কারোর সাথে ঠিকভাবে উত্তরও দিচ্ছেন না কোনো কথায়। যার তার সাথে আপনি ঝামেলা, অশান্তি, ঝগড়া, যে কোনো বিষয় নিয়ে আপনি রেগে যাচ্ছেন। আপনাকে যদি একটা একটা সোজা এবং সামান্যভাবেও কথা বলা হয়, আপনি তাতেও আপনি রেগে যাচ্ছেন খুব পরিমাণে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অস্ত পর্বে চলতে থাকে। এই সময়ে এই ৭.৫ বছর, এই ৭.৫টা বছর কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু দেখিয়ে দেবে, অনেক কিছু শিখিয়ে দেবে আপনাদেরকে। আপনারা যেরকম করে এতদিন ধরে জীবনযাপন করছিলেন, সেই জীবনযাপনের যে জীবনযাপনের যে একটি রুটিন, সেগুলো দেখবেন পুরো পাল্টে গেছে। যেরকম করে আপনি শর্টকাট নিয়ে কাজ করছিলেন বা বলতে পারেন যেরকমভাবে আপনি নিজের জীবনকে যাপন করছিলেন, আপনারা উপভোগ করছিলেন, সেই জিনিসগুলোকে থেকে আপনাদের কিন্তু জীবনকে পুরো পাল্টে দেবে। এবার এই যে ৭.৫ বছর, এই গ্রহরাজ যে সবসময় খারাপ ফলই দেয়, শনি ৭.৫ই দেয় তা নয়। আপনি এই মুহূর্তে হয়তো এর কবলে পড়ে সবথেকে খারাপ সময়গুলোকে আপনারা দেখছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এই মুহূর্তে যেই জিনিসগুলোকে ভোগ করছেন, আগামী দিনে এটিই আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তার কারণ, এই মুহূর্তে আপনি যে সমস্যাগুলোকে ফেস করছেন, যে কষ্টগুলোকে আপনি ফেস করছেন, সেই জিনিসগুলোকেই আপনি যদি নিজের হাতিয়ার বানিয়ে নিতে পারেন, দেখবেন আপনি ভবিষ্যতে এর থেকে অনেক বেশি উপকার পাচ্ছেন। গ্রহরাজ যে সবসময় আপনাকে খারাপ ফল দেবে তা নয়। আমি প্রথমেই বলেছি, গ্রহরাজ কিন্তু কর্মফলদাতা। আপনি যেরকম কর্ম করেছেন বা করছেন, তারই ফল আপনি কিন্তু এই মুহূর্তে ভোগ করতে হবে আপনাদেরকে, এই ৭.৫টা বছরে, এই ৭.৫তে। সুতরাং আপনি যদি ভালো কাজ করে থাকেন, ভালো ফল পাবেন। যদি খারাপ কাজ করে থাকেন, সেই খারাপ কাজের ফল আপনি এই মুহূর্তে পাবেন। তাই এই সময় আপনাদের কী করা উচিত? এই সময়টা কিন্তু আপনাদেরকে কোনো শর্টকাট অবলম্বন করলে চলবে না, কোনো অসৎ পথে ইনকাম করলেও চলবে না, কারোর সাথে বাজে ব্যবহার করলে চলবে না। হঠাৎ করে রেগে গিয়ে কারোর সাথে গালাগালি দেওয়া, কাউকে বাজে কথা বলা, কাউকে মারা বা কারোর প্রতি হিংসাত্মক মনোভাব রাখা, ঈর্ষান্বিত মনোভাব রাখা, এই ধরনের জিনিসগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে আপনাদেরকে, এবং আপনি দেখবেন আপনি এই মুহূর্তে যে কঠোর পরিশ্রমটা করছেন, এই ফলটা আপনি ভবিষ্যতে গিয়ে পাবেন এবং পেতে বাধ্য। আপনি মিলিয়ে রাখুন। কারণ এই সময় আপনি নিজের জীবনকে যেইভাবে যাপন করবেন, এই সময় আপনি যে নিজের রুটিনকে যদি চেঞ্জ করে নিতে পারেন, যে এতদিন যেইভাবে আপনি নিজের জীবনকে উপভোগ করছিলেন বা যেইভাবে আপনি চলাফেরা করছিলেন, সেগুলো থেকে বেরিয়ে এসে কঠোর পরিশ্রমী হয়ে নিজের লক্ষ্যকে পূরণ করার যে উদ্দেশ্য, সেই দিকে যদি আপনি ফোকাসড হয়ে যান এবং সেইভাবে যদি আপনি এগোতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে এসেছে। শুধু এই মুহূর্তে না, আপনাকে হয়তো এই সময়টা আপনাকে খুব কষ্টকর একটা সময় আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। ঠিক যখনই আপনাদের এই সময়কালটা কেটে যাবে, আপনি নিজে দেখতে পারবেন যে আপনার জীবনটা কতটা সুন্দর হয়ে গেছে। আপনি দেখতে পারবেন যে আপনি যে কঠোর পরিশ্রমটা করেছেন, যে কষ্টটা করেছেন, সেটা আর কেউ করেনি এবং তার ফল আপনি কীরকম পেয়ে গেছেন। আপনি যদি এই মুহূর্তে ছোটোখাটো কোনো ব্যবসা দাঁতে দাঁত কামড়ে রেখে শুরু করেন বা কোথাও একটা কাজ আপনি দাঁতে দাঁত কামড়ে সমস্ত কিছু সহ্য করে করতে পারেন, দেখবেন যে আপনার জীবনটা পুরো পাল্টে গেছে। হঠাৎ করে দেখবেন আচমকা আপনার সব দিক থেকে উন্নতি হওয়া শুরু করে দিয়েছে। গ্রহরাজ যে সবসময় খারাপ ফল দিচ্ছে এরকম নয়। আপনি এই যে এখন কঠোর পরিশ্রমগুলো করছেন, এর ফলটাও আপনি কিন্তু ভবিষ্যতে পেয়ে যাবেন। গ্রহরাজ আপনাকে আশীর্বাদ করবে সম্পূর্ণভাবে। অলসতাকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনাকে নিজেদেরকে একটা রুটিনের মধ্যে আনতে হবে, একটা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেই শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। অসৎ হলে আপনাদেরকে চলবে না। রাহাজানি, চুরি, এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে নিজের মন থেকে, বা চুরির প্রবৃত্তি, বা বলতে পারেন কারোর কাছ থেকে শর্টকাট ভাবে আপনি টাকা ইনকাম করতে চাইছেন কোনোভাবে, এই মুহূর্তে কিন্তু আপনি সেগুলো করলে হবে না। যদি আপনি করেন এই সময়কালটাতে, তাহলে কিন্তু আরও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে। কিন্তু যদি আপনি এই সময়টাতে ভালোভাবে নিজেদেরকে শক্ত হাতে বা দাঁতে দাঁত কামড়ে আপনি কষ্ট করে, পরিশ্রম করে আপনি এগিয়ে যেতে পারেন, দেখবেন এর ফলটা আপনি ভবিষ্যতে কতটা ভালো হিসাবে পাচ্ছেন। আপনাদের জীবন পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, পাল্টে যাবে আপনাদের জীবন। এবং গ্রহরাজের আশীর্বাদে এই সময়কালে যে ভোগগুলো আপনি করছেন, যে কষ্টগুলো ভোগ করছেন, ভবিষ্যতে এর ফল পুরো অন্যরকম হতে চলেছে। আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হবে। সেই সাথে সাথে
গ্রহরাজ যখন আপনার মাথার উপরে আশীর্বাদ দেবে, আপনি দেখবেন যে আপনি কী পরিমাণে লাভের মুখ দেখছেন সব দিক থেকে। শিক্ষা, পড়াশোনার দিক থেকে বলতে পারেন, আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বলতে পারেন, আপনার আর্থিক দিকটা বলতে পারেন, সব দিকে আপনাদের কিন্তু উন্নতি হচ্ছে। তাই আমি আবারও বলছি যে আপনাদেরকে কী হতে হবে? আপনাদেরকে অলসতা ত্যাগ করতে হবে এই মুহূর্তে। অহেতুক চিন্তাভাবনা আপনাদেরকে মাথার থেকে বের করতে হবে। আননেসেসারি চিন্তা যেগুলো, যেই জিনিসগুলোর কোনো কারণ নেই, যে জিনিসগুলোকে না চিন্তা করলেই নয় বা সেগুলোকে নিয়ে না ভাবলেই নয়, সেগুলোকে আপনাদের ত্যাগ করতে হবে। সবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। গরিব দুঃখীদের আপনাদেরকে সাহায্য করতে হবে রাস্তায় বেরোলে। অবলা জীবজন্তুদেরকে আপনাদেরকে খাওয়াতে হবে। তাদেরকে কিছু কিনে বিস্কুট কিনে খাইয়ে দিলেন বা নিজের হাতে আ রুটি করে খাইয়ে দিলেন। এই ধরনের সেবা বলতে পারেন। বয়স্কদের সেবা করতে হবে। নিজের থেকে যারা আপনার ছোট, আপনার থেকে যারা নিচু পোস্টে আছে বা আপনার থেকে যারা ছোট জায়গায় অবস্থান করছে, তাদের সাথে আপনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তাদেরকে ভালোবাসতে হবে। বাড়িতে যারা আমাদের কাজের লোক আসেন আমাদের হাতে সাহায্য করার জন্য, হাতে, হাতে সাহায্য করে দেন বাড়ির কাজের জন্য। তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে সম্মান দিতে হবে। প্রয়োজনে তাদেরকে একটু কিছু বাড়ির তো খাবার আপনারা রান্নাবান্না করছেন, সেখান থেকে কিছু খাবার আপনি তাদেরকে দিন। দেখুন আপনারা কী ফল পান। দেখবেন আপনাদের অনেকটা কিন্তু এই প্রকোপ থেকে হয়তো পুরোপুরি না, তবে কিছুটা ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। আপনাদের অনেকটা ভালো সময় আসতে শুরু করবে। অনেক চাপ মুক্তি হতে পারবেন আপনারা এই সময়টা থেকে। এবারে আমি বলে দিচ্ছি আপনাদের এই মুহূর্তে কী করা উচিত? কী করলে গ্রহরাজের প্রকোপ থেকে আপনারা কিছুটা ভালো ফল পেতে পারেন? কী করতে হবে আপনাদেরকে? প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে গ্রহরাজের পুজো দিন। প্রয়োজনে উপোস করে আপনারা পুজো দিন প্রত্যেক শনিবার করে। কালো তিল প্রদান করুন বা কালো বস্ত্র কাউকে প্রদান করুন কোনো জায়গায় বা কালো জিনিস আপনারা প্রদান করুন। মন্দিরে গিয়ে সর্ষের তেল জ্বালান। জ্বালিয়ে গ্রহরাজের সামনে রাখুন, রেখে নিজের মনের কথা বলুন। এবং সেই সাথে, সাথে সবথেকে বড় জিনিস যেটি সেটি হচ্ছে প্রত্যেকটি দিন নিয়ম করে আপনাদেরকে করতে হবে হনুমানজির, বজরংবলীর হনুমান চালিসা পাঠ করতে হবে এবং সেই সাথে সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। একমাত্র এই হচ্ছে উপায় যেখান থেকে আপনি কিন্তু শনির প্রকোপ থেকে যথেষ্ট ভালো ফল লাভ করতে পারেন বা সেখান থেকে আপনি ধীরে, ধীরে সেই প্রকোপটা আপনাদের প্রচুর পরিমাণে হয়তো দেবে না। সেখান থেকে আপনারা ধীরে, ধীরে নিজেদেরকে বের করে আনতে পারবেন বা সেই প্রকোপটা খুব পরিমাণে আপনাদের উপরে আসবে না। যদি প্রত্যেক দিন আপনারা বজরংবলীর হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড আপনি যদি পাঠ করতে পারেন। এছাড়া আর কোনো কিন্তু এই মুহূর্তে আপনাদের কেউ সাহায্য করতে পারবে না বা বাঁচার অন্য কোনো পাথর বা কোনো শিকড় কোনো কিচ্ছুতে আপনাদের কাজ দেবে না। আপনি যত দামি পাথর কিনে নিয়ে আসুন না কেন, আপনি যত দামি শিকড় পড়ুন না কেন, আপনাদের কোনো মতেই এই সময় কোনো কিছুতে কাজ দেবে না। যদি গ্রহরাজের প্রকোপ থেকে বাঁচতে হয় বা তার প্রকোপ থেকে কিছুটা নিজেদেরকে ঠিক রাখতে হয়, নিজেদের কাজের গতি আনতে হয়, তাহলে একমাত্র উপায় তার গ্রহরাজের পুজো দিন, কালো তিল প্রদান করুন, প্রদীপ জ্বালান, প্রদীপ জ্বালিয়ে তার মন্দিরে দিন এবং সেই সাথে, সাথে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেকটি দিন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। আপনি দেখুন আপনার জীবনে কী, কী পরিবর্তন আসতে থাকে। দেখবেন আপনাদের প্রকোপটা, যেই প্রকোপটা এই মুহূর্তে খুব পরিমাণে চলছিল, সেই প্রকোপটা ধীরে, ধীরে আপনাদের মধ্যে কিন্তু কমতে শুরু করে দেবে আপনাদের। এবং সেই সাথে আমি আবারও বলছি নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, খুব পরিমাণে কর্তব্য পরায়ণ হতে হবে আপনাদের। রুটিন মেনটেন করে কাজ করতে হবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলোকে এই সময়ের মধ্যে কমপ্লিট করব এবং এরকমভাবে আমি চলব। কোনো শর্টকাট ইউজ করলে চলবে না। কোনো রকম রাহাজানি, মনের মধ্যে কারোর প্রতি কারোর প্রতি ঈর্ষা, এই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে রাখলে চলবে না। সেখান থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। সেখান থেকে আপনাদেরকে খুব পরিমাণে বের করে এনে আপনাদেরকে নিজেদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। খুব কষ্ট করে আপনাদেরকে নিজেদেরকে উপার্জনের জায়গায় নিয়ে আসতে হবে। সব দিকে আপনাদের সবথেকে বড় ব্যাপার আপনাদের ফোকাসড হতে হবে। আপনি যে কাজের জন্য এগোচ্ছেন, যে লক্ষ্যের দিকে এগোচ্ছেন, সেই লক্ষ্যের দিকে আপনাদেরকে ফোকাসড হতে হবে। এই জিনিসগুলোকে করুন এবং সেই সাথে, সাথে আবারও বলছি প্রত্যেক দিন ঈশ্বরের নাম জপ করুন। প্রত্যেকটি দিন ঈশ্বরের নাম জপ করুন এবং বজরংবলীর হনুমান চালিসা এবং সেই সাথে সুন্দরকাণ্ড পাঠ করুন। দেখুন আপনাদের জীবনে পরিবর্তনটি কী আসে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই যে ৩টি রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, আপনাদেরকেও বলব আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নিজেদের খেয়াল রাখবেন, নিজের আশেপাশে পাড়া প্রতিবেশী, নিজের বা আত্মীয়স্বজন, নিজের পরিবার সকলের জন্য নিজেদেরকে এগিয়ে নিয়ে যান এবং তাদের সেবা করুন, তাদের ভালো রাখুন, তাদের সুস্থ রাখুন, সবার সাথে ভালো ব্যবহার করুন।
সবাই ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে দেবেন।